রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি আশেপাশি কাজ সবই কিন্তু করে নিয়েছি। আর এই ঘরটা না ঝাঁটও দেওয়া হয়নি আর বেডটা গোছানো হয়নি, কেননা এখানে আমার ছেলে ঘুমিয়েছিল। আর কেউ ঘুমিয়ে থাকলে তো ঘরের কাজ বাজ হয় না, সেটা তো তোমরা সবাই জানো। তারপরে আমার সোনা ঘুম থেকে উঠেছে, তারপরে ঘরটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন তো ছেলের স্কুল ছুটি, যার জন্যে কাজের কিন্তু অতটা তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে কাজকর্ম করলে কিন্তু হবে। আর গোপাল সোনা কিন্তু ঘুমিয়ে রয়েছে, গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে হবে। আর বৃষ্টিটা কিন্তু আগের থেকে একটু কমেছে, এখন কিন্তু আবার গরম পড়েছে জানো তো। কদিন একটু মেঘলা মেঘলা ছিল, খুব ভালো ছিলাম। এখন আবার কিন্তু সে অসহ্য গরম পড়া শুরু হয়ে গেছে। আজকে এই বেড কভারটা চেঞ্জ করব, আগের দিন তো ওটা বেড কভারটা চেঞ্জ করে নতুন বেড কভারটা বিছিয়েছিলাম। আজকে এটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি কিন্তু বেড কভার 4-5 দিনের বেশি বিছিয়ে রাখি না, কেননা ঘরে তো বাচ্চা আছে, তোমরা সবাই জানো। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সব সময় বেড কভার মানে নোংরা করে ফেলে, আর সেটা কিন্তু না ধুলে একদমই হয় না। আর যখন ঘর বাড়ি গুছিয়ে রাখি তখন না আমার খুব ভালো লাগে। আর ঘর বাড়ি এলোমেলো করে রাখলে আমার একদম ভালো লাগে না। আর ছেলের স্কুল ছুটি, যার জন্য ও জানো তো সব সময় ঘর এলোমেলো করে। আবার যখন মন চায় তখন আবার ঘরটাকে গুছিয়ে রাখে। আর বাচ্চা মানুষ তো, তোমরা তো জানো যে বাচ্চা থাকলে বাড়িতে কেমন হয়। আর ঘর বাড়ি কাজকর্ম করতে গেলে, ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখতে গেলে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর অনেক কষ্ট করে কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখতে হয়। আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি, কেননা যত বেলা বাড়ে তত ধীরে ধীরে না গরমটা বাড়তে থাকে। আর সকাল সকাল কাজ বাজগুলো করে নিলে ঠান্ডা ঠান্ডা কিন্তু সংসারের কাজগুলো হয়ে যায়, আর অতটা ক্লান্তি বোধ হয় না। আর আজকে আবার গম ধুতে হবে তো, যার জন্য আজকে ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। 4:30 ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব আশিবাসি কাজ করে নিয়েছি। আর এই ঘরটা গুছিয়ে তারপর রান্না করব। আর আমার বর কিন্তু গোপাল সোনা রান্না করছে, কেননা আমি তো 4-5 দিন গোপাল সোনা রান্না করতে পারবো না, যার জন্য আমার বর রান্না করবে। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। ও কিন্তু স্নান করে চলে এসছে, স্নান করে এসে এই যে ফোন দেখছে। বাচ্চাদের দেখবে ফোন না দেখলে না একদম ভালো লাগে না। আমার সোনা কিন্তু গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, আর আমার ঘরটাও মোছা হয়ে গেছে। আর আমার বর কিন্তু গোপাল সোনা রান্না করছে। এদিকে টিভিতে কথা চালানো হয়েছে, অনুরোধ মহারাজজির কথা। আমরা কিন্তু প্রতিদিন সকালে টিভিতে মহারাজজির কথা চালিয়ে তারপরে কিন্তু কথা শুনি আর কাজ করি। ওই দেখো ময়ূর দানা খেতে চলে এসছে। ও কিন্তু প্রতিদিন এখানে আসে জানো তো, এখানে গমের দানা দেওয়া হয় তো, ওটা খেতে আসে। তারপরে আমাদের জন্য আলু ভাজা করব, সেটা এখন ধুয়ে নিচ্ছি। আর আমার বর গোপাল সোনার জন্য পটল আলু ঝোল করবে। আজকে না একদম সিম্পল রান্নাবান্না হবে। আজকে সকালে ভাত খাবো। আটা বেশি নেই, গমটা ধুতে হবে, শুকাতে হবে, তারপরে ভাঙানোর পরে তারপরে তো আটা হবে, যার জন্য সকালে কিন্তু আজকে ভাতই খাওয়া হবে। আর দেখো রান্না করছে, আর ওই যে কড়াইয়ের মধ্যে সবজি দিলে যখন তেল ছিটকে আসে তখন আবার দূরে সরে যাচ্ছে। ছেলে মানুষের রান্না তোমরা তো জানো। এদিকে হিটারে কিন্তু আমার বর ভাতটা আগে করে নিয়েছিল, আর এখন হিটারে পটল আলু ঝোলটা করছে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে। একদম সিম্পল নিরামিষ, কেননা আমাদের তো গোপাল সোনা আছে, যার জন্য কিন্তু পেঁয়াজ রসুন কিছু ইউজ হয় না, তাই নিরামিষ রান্না হচ্ছে। আর একটা চেয়ার নিয়ে রান্না করছে দেখো। একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষের রান্নার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আর যতই যা বলো, একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার একদমই চলে না। আর আমার বর কিন্তু আমাকে অনেক হেল্প করে। আর এখন গোপাল সোনার রান্না তো আমার বর করছে, যার জন্য বেচারার রান্না অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওদিকে পটল আলু ঝোলটা বসিয়েছে হিটারে, যার জন্য আমি গ্যাসে করে নিচ্ছি। আমার ছেলে আবার আলু ভাজা না ভালো খায়, যার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি।
এভাবে আলু ভাজা করলে আমার ছেলে খুব ভালো খায়। নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু ভাজা মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর আমার গোপাল সোনা এখন সেবা করছে। আজকে গোপাল সোনা পটল আলুর ঝোল আর অন্ন সেবা করছে। আজকে তো আমি রান্না বান্না বেশি করতে পারিনি, যার জন্য গোপাল সোনা একরকম দিয়ে সেবা করছে। তা যতই হোক, বেচারা রান্না করে দিয়েছে, এটাই অনেক, তাই না? বাড়িতে যদি এরকম একটু সাহায্য করার লোক থাকে তাহলে কিন্তু ভালোই হয়। আর সংসারটা তো দুজনের, তো কাজ তো দুজনকে মিলেমিশে করতেই হবে, তাই না? গোপাল সোনার সেবা হয়ে গেছে, তারপরে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু গোপাল সোনার সেবা না দিয়ে কখনোই কিছু খাই না। গোপাল সোনার সেবা দেয়া হয়, তারপরে কিন্তু কিছু খাই। আর 1 কাপই চা বসিয়েছি, কেননা আমাদের ঘরে চা না আর কেউই খায় না, শুধুমাত্র আমিই চা খাই। আর সকালে লাল চাই আমি খাই, কেননা দুধ চা খেলে না আবার অ্যাসিডিটি হয়ে যায়। আর কদিন আগে আমার পেট অনেকটা খারাপ ছিল, এখন একটু ঠিক আছে। আর যতক্ষণ আমি চা না খাই ততক্ষণ মনে হয় যেন কাজে কোনো এনার্জিই পাচ্ছি না। সকালে 1 কাপ চা খেয়ে নিলে কাজে অনেকটা এনার্জি পাওয়া যায়। তোমরা কারা, কারা আমার মতো আছো যারা এরকম চা পছন্দ করো? আর আমার সোনা এখন আবার জামা প্যান্ট পরে রেডি হয়েছে, এখন বাইরে সাইকেল চালাবে। আমার সোনার এত লজ্জা, ও না হাফ প্যান্ট পরে কখনো বাইরে যায় না। হাফ প্যান্ট পরে ঘরে থাকে, কিন্তু হাফ প্যান্ট পরে কখনো বাইরে যায় না। ভীষণ লজ্জা পায়, সাইকেলটাকে পরিষ্কার করছে। এদিকে ময়ূরটা দানা খেয়ে চলে গেছে। আর আমাদের এই যে সামনে গলি, এখানে আমার সোনা সাইকেল চালাচ্ছে। আর আমার সোনা জানো তো বাইক চালানো শিখে গেছে। এখন আমার সোনা সাইকেলও যেমন চালাতে পারে, সেরকম বাইকও চালাতে পারে। আর কালকে তো মেঘলা ছিল, আজকে দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। মেঘলা হওয়ার পরে রোদ্দুর উঠলে দেখবে, দেখতে কিন্তু আকাশটা খুব ভালো লাগে। আর রান্নাবান্না করার পরে এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি যে মানে যখন রুটি বানাই তখন গ্যাস ওভেনটা অনেকটা নোংরা হয়। আর রুটি না বানালে গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কারই থাকে। হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার। আর এই যে আমাদের সকালের আজকে একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আজকে সকালে ভাত খাওয়া হবে। খাওয়া দাওয়া করে বাসন টাসন কিন্তু মেজে নিয়েছি। নিরামিষ আমিষ সব বাসন আলাদা করে মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর ওই যে কিচেন র্যাকটা ওপাশে রেখেছিলাম, ওখানে না দেখতে একদম ভালো লাগছিল না, যার জন্য র্যাকটা আবার এখানে রেখে দিয়েছি। আর এভাবে রাখার পরে কিচেনটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের জন্য কিন্তু আলাদা করে ভাত তরকারি সব তুলে রেখে দিয়েছি। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন তো নিজের মনটাও মানে অনেকটা ভালো লাগে, একটা রিল্যাক্স ফিল করা যায়। তারপরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু সবসময় জামা কাপড় ধোয়ার পরে মানে আমরা বাথরুমটাকে সবসময় ওয়াইপার দিয়ে না জলটা পরিষ্কার করে রাখি। তাহলে বাথরুমটা মানে যে পিছলে ভাবটা হয়ে যায় সেটা হয় না, স্লিপ হয়ে যায় জানো তো বাথরুমে জল থাকলে। যার জন্য ওয়াইপার দিয়ে সবসময় বাথরুমটা পরিষ্কার করে রাখতে হয়। এখন কিন্তু বাথরুমে দেখো কোনো জল নেই, আর বাথরুমটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বাথরুমের ভেতরে যে স্যাঁতসেঁতে ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জামা কাপড় কিন্তু ছাদের পরে কিছু দিয়েছি, আর নিচেও কিছু দেয়া আছে। আর নিচে যে দড়িটা দেয়া আছে সেটা তো একদম ছোট, যার জন্য বেশি জামা কাপড় না একদম ধরে না। জামা কাপড় রোদ্দুরে শুকাতে দিয়ে এই যে চলে এসেছি গম ধোয়ার জন্য। আমরা রেশনে যে গম পাই সেটাই কিন্তু ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিয়ে আসতে হয়। কি বলো তো, গমের না অনেক দাম। এখন চালটাও কিনে খেতে হয়, এখন গমটাও যদি কিনে খাই তাহলে কিন্তু অনেক পয়সা খরচা হয়ে যায় জানো তো। আর গরিব পরিবারে কিন্তু মানে সংসার করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে কাজবাজ করতেই হয়। এই যে রেশনের গমগুলো, এটা যদি আমরা কষ্ট করে একটু ধুয়ে নিই তাহলে কিন্তু আমাদের গম কেনার পয়সাটাও বেঁচে যায়, আর আমাদের কিন্তু অনেকটা সঞ্চয়ও হয়। আর রেশনের গমগুলো জানো তো ভালো, কিন্তু তবুও একটু ধুয়ে নিতে হয়, কেননা খাবো তো। আর খাওয়ার জিনিস সবসময় একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াই কিন্তু ভালো। এতে আবার বাড়ি টালি থাকে তো, যার জন্যে সবসময় পরিষ্কার করে রেখে দিই। আর এই যে গামলাটা, এটা কিন্তু কালকে কিনে নিয়ে এসেছিলাম। একটুখানি কষ্ট করলে কিন্তু অনেকটাই লাভ হয় জানো তো। আর গমের অনেক দাম।
চালেরও যেমন দাম, গমেরও সেরকম দাম। এখন দুটো জিনিস যদি আমরা কিনে খাই তাহলে কিন্তু অনেক অনেক খরচা হয়ে যায়, জানো তো। আর একটা সংসারে কিন্তু অনেক খরচা থাকে, তোমরা তো সবাই জানো। যার জন্য কষ্ট করে গমগুলো ধুয়ে নিচ্ছি। আর গমগুলো কিন্তু আমি অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ধুয়েছি। তারপরে আমার বর আবার মাথায় করে উপরে নিয়ে এসছে, আমাকে বলছে তুমি পারবে না, আমি নিয়ে আসি। বেচারার কষ্ট হয়ে গেছে সিঁড়ি দিয়ে উপরে এনে। আর এই যে ছাদের পর একটা চারপাই বিছিয়ে দিয়েছি, এখন গমগুলো এখানে শুকাতে দিয়ে দেবো। কালকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল রাত্রির দিকে, আজকে দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। আর আমাদের এখানে জানো তো একটা ভালো দিক আছে, বৃষ্টি যতই হোক পরের দিন কিন্তু আবার সুন্দর রৌদ্র উঠে যায়। আর ভালো যদি রৌদ্র ওঠে তাহলে কিন্তু 3-4 দিন গমটা ভালো করে শুকিয়ে নিলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। আর গম যত ভালো রোদ্দুরে শুকানো যাবে গমটার আটাটা কিন্তু খুব ভালো হবে। আর গম রোদ্দুরে দেওয়ার পরে আবার অনেক খেয়াল রাখতে হয়, জানো তো, ছাদের পরে বসে থাকতে হবে। কেননা ময়ূর আসবে, তো ময়ূর এসে আবার গমগুলোকে খেয়ে যাবে। যার জন্যে গমটা রোদ্দুরে দিয়ে যে কোনো একজন একজন করে ছাদের পরে বসে থাকতে হবে শুকানোর জন্য। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।